হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই সুন্দর ট্রেটা আমি নিজের হাতে বানিয়েছি আর সুন্দর করে রং করে নিয়েছি। তো চলুন দেখা যাক এটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এটা দেখলেই বুঝতে পারবেন আর খুবই সহজ। এই তো আমি পানি ঝরিয়ে নিয়েছি। একদম এটার মধ্যে কোনো পানি রাখা যাবে না। পানি যদি বেশি থাকে তাহলে জিনিসটা আঠালো ভাব হবে না। আর এই আঠালো ভাবটা যাতে বেশি থাকে সেজন্য পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই তো আমি কি সুন্দর করে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটার সাথে ভাতের মাড় মিক্স করে সুন্দর করে মেখে নেব। আর আপনারা চেষ্টা করবেন ভাতের মাড়টা যেন গরম থাকে। গরম অবস্থায় যদি এটা মিক্স করা হয় তাহলে বেশি সুন্দর হয় আর আঠালো একটা ভাব আসে। যে আঠালো ভাবটা থাকার ফলে আপনার জিনিসটা যেইভাবেই তৈরি করবেন না কেন অনেক বেশি সুন্দর হয়। একদম প্রত্যেকটা জিনিসের সাথে লেগে থাকে, খুবই সুন্দর হয়। ট্রেটা আমি উল্টিয়ে নিলাম আর এর উপরে আমি বসিয়ে দেব একটা পুরনো পলিথিন কাগজ। এই কাগজটা বসানোর দুটো উপকারিতা আছে। একটা হচ্ছে আমার এই ট্রেটা নোংরা হলো না, আর দুটো হচ্ছে এটা শুকোনোর পরে অতি সহজেই উঠে যাবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। এই তো আস্তে আস্তে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে সুন্দর করে বসিয়ে দিলে জিনিসটা অনেক বেশি সুন্দর হয়। আর যদি তাড়াহুড়া করেও আমরা ফাঁকা রেখে দিই তাহলে জিনিসটা বেশি একটা সুন্দর হবে না। এভাবে হাতের সাহায্যে চারো সাইডটা সুন্দর করে ভালোভাবে দিতে হবে, যেন কোনো জায়গায় উঁচু নিচু না থাকে, একদম সুন্দরভাবে লেগে যায়। এই তো 2 দিন পরে ছাদে আসলাম। এখন দেখি এটার কি অবস্থা। শুকিয়ে একদম সুন্দর হয়ে আছে। এখন এটা খুলে ফেললাম, দেখি কি অবস্থা হয়েছে। ভিতরটাও বেশ শুকিয়ে গিয়েছে, কিন্তু টানাটানি করেছি সেই জন্য পাশ দিয়ে একটু ফেটে গিয়েছে। তো সমস্যা নেই, এগুলোর উপরে আরও অনেকবার প্রলেপ দেওয়া হবে। এর ফলে এগুলো দেখাই যাবে না ভিতরে কি হয়েছে। এগুলো আস্তে আস্তে আমি আরও কয়েকটা বার বসাবো, তো আর সুন্দর হবে, দেখতে বোঝা যাবে না। এই জায়গাটা আমি ফাঁকা ফাঁকা জায়গাগুলো আগে সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি, সব দিয়ে দেব। এই তো আমি চারো সাইডটা সুন্দর করে দিয়েছি, একদম ফাঁকা জায়গাগুলো সব কিছুই ঢেকে দিয়েছি। এখন বেশ সুন্দর হয়েছে। আস্তে আস্তে করে যেই জায়গায় ফাঁকা ফাঁকা আছে সেই জায়গায় সব জায়গাগুলোতে দিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখতে। জিনিসটার কমপ্লিট হয়নি, তার আগেই এত সুন্দর লাগছে। কমপ্লিট হওয়ার পরে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর এত সাধারণ একটা জিনিস দিয়ে কি একটা অসাধারণ জিনিস হয়েছে, এটা আসলে কল্পনা করা যায় না। মানুষ চাইলে সব কিছুই পারে। আমি সব সময় বলি যে পৃথিবীতে মানুষের দ্বারা সব কিছুই সম্ভব। এই যে দেখুন কি সুন্দর করে শুকিয়ে গিয়েছে। এখন কি করব, এটার উপর একটু সুন্দর করে প্রলেপ দেব। এটা শুকোনোর পরে ভাতের মাড় দিয়ে যে সুন্দর করে আমি সব সাইডে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এখন পাথর দিয়ে সুন্দর করে ঘষে নেব। এই পাথরটা দিয়ে ঘষার পরে জিনিসটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। যেমন দেখতে সুন্দর হয় তেমনি রং করার জন্য পারফেক্ট হয়ে যায়। এই যে আমার ট্রেটা তৈরি হয়ে গিয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। আর নিজের প্রশংসা নিজেই করি, কেউ করুক বা না করুক, আমি আমার নিজেরটা নিজেই প্রশংসা করি। আর অনেক বেশি সুন্দর হয়েছে। রং করার পর জানি না কেমন হবে। আর রং আমি তেমন একটা করতে পারি না, সুন্দর করে ফুল আঁকতে পারি না। আমার মনে যা হয়েছে তাই আমি আঁকিঝুঁকি করেছি। তবে আমি কিছু পারি বা না পারি, আমি চেষ্টা করি সব কিছুই পারার। মানুষ পারবে না কেন, মানুষ চাইলে সব কিছুই সম্ভব। আমি কোনো কিছু যদি নাও পারি, মানুষ যদি এটা পারে আমি কেন পারবো না। আমি সব সময় মনে করি সে যদি পারে আমি কেন পারবো না। আমি যখন যা দেখি সব কিছুই করার চেষ্টা করি। এটা আমার মধ্যে একরকম একটাই কাজ করে। আর এই আমার ট্রে বানানোটা কেমন হয়েছে, এই যে ফুল এঁকেছি এগুলো কেমন হয়েছে, আশা করি সবাই আমাকে এটা কমেন্টে বলবেন প্লিজ।